শিয়াল পণ্ডিত, আমি তো একটা ভোজের আয়োজন করতে চাচ্ছি, তুমি কি বলো? হ্যাঁ, রাজামশাই একটা ভোজের আয়োজন করলে তো ভালো। জঙ্গলে সব পশু পাখি ভালো মন্দ খেতে পারবে। রাজামশাই, রাজামশাই, আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর লাল দানাকৃতি প্রাণী দেখা গেছে। দানবটা যাকে দেখছে তাকেই খেয়ে ফেলছে। রাজা সাহেব, দেখতে অনেকটা বাঘের মতো, কিন্তু সেই প্রাণীটা অনেক ভয়ঙ্কর এবং অনেক বড়। কি বলছো এসব? লাল দানব? এই লাল দানব দেখতে কেমন? তাহলে তো এটা অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর প্রাণী। আমার দাদার কাছে শুনেছিলাম অনেক বছর আগে নাকি দুইটা দানবকে এক পাহাড়ে বন্দি করা হয়েছিল। তাহলে কি সেই দানবগুলো মুক্তি পেয়েছে? এইদিকে ওমা ওমা, এটা আবার কেমন যন্ত্র? এটা তো দেখে মনে হচ্ছে একটা লাল বাঘ, কিন্তু এই বাঘটা আমাদের জঙ্গলে আসলো কিভাবে? বাঁচাও বাঁচাও, বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। কিসের যেন একটা শব্দ শোনা গেল, মনে হচ্ছে জঙ্গলে কেউ বিপদে পড়েছে। যাই তো একটু দেখে আসি কে বিপদে পড়ল। সর্বনাশ, এটা আবার কেমন প্রাণী? এই প্রাণীটা তো হরিণ দাদাকে মেরে ফেললো। যাই, শীঘ্রই এই খবরটা রাজামশাইকে জানিয়ে আসি। কি হলো টুনি, আমার কাছে কিসের জন্য এসেছো? রাজামশাই, আমাদের জঙ্গলে এক লাল প্রাণীকে দেখা গেছে। সেই প্রাণীটি আমাদের হরিণ দাদাকে মেরে ফেলছে। হ্যাঁ, আমি জানি একটা লাল দানব আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। গাধা আমাকে একটু আগেই বলল। রাজা সাহেব, আপনি তো তাহলে সবকিছুই জানেন। এবার কিছু একটা করেন। এভাবে চললে তো জঙ্গলের সব পশু পাখি মারা যাবে। আচ্ছা, তুমি যাও, আমি দেখি কিছু একটা করতে পারি নাকি। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। এবার আমাকে কিছু একটা করতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। এভাবে চললে আমার জঙ্গলের সব পশু পাখি মারা যাবে। এবার আমাদেরকে একজনই বাঁচাতে পারে, তার নাম সাদা হায়না। যাই, এখন সাদা হায়নার কাছে যাই, কথাগুলো খুলে বলি।